নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হবে ১৭ জন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সরকারি আবাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনগণ গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর এবং লুটপাট করেছে। ফলে এই দুই জায়গায় আপাতত অফিস করা বা বসবাস করার মতো অবস্থা নেই। প্রসঙ্গত ২০০৮ সালে ১/১১ পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যমুনায় ছিলেন। এর আগে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ছিলেন। তবে যমুনা ভবনের সামনে এখনও নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে শপথ নেবে অন্তর্বর্তী সরকার। এই সরকারে 15 জনের মতো সদস্য থাকতে পারে বলে গতকাল বুধবার জানিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে কে বা কারা থাকছেন এ পর্যন্ত তা জানা যায়নি এ সরকারের মেয়াদও। এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা ছিল 21টি গাড়ি। এর একটি BMW গাড়ি। BMW গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ। এই 21টি গাড়ি আজ বিকেলের দিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হয়। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আসেন।